নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো জ্বরের ফোসকা, যাকে আমরা ইংরেজিতে বলি ফিভার ব্লিস্টার বা কোল্ড সোর। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এই যে জ্বরের ফোসকা, এর লক্ষণগুলো কী কী এবং এর হোমিওপ্যাথি মেডিসিন কি সেগুলোই বলবো। প্রথমে আছে লক্ষণ। এর লক্ষণ কি হয় না, আপনারা দেখবেন এই যে ঠোঁটের পাশে দেখবেন তরল ফোসকা পড়ার মতো ছোট ছোট ফুসকুড়ি টাইপের দেখা যায়, ওর মধ্যে রস থাকে। এছাড়া এগুলো কি হয়, গালেও হতে পারে, তাছাড়া জিহা মাড়িতেও বিকশিত হতে পারে। এগুলো কি হয় না, খুব চুলকনি সৃষ্টি হয়। অনেকে দেখবেন খুব চুলকনি সৃষ্টি হচ্ছে, জ্বালা পোড়া, আবার মাঝে মাঝে দেখবেন সুড়সুড়ি টাইপের মনে হচ্ছে। এইগুলো একটি খুব মারাত্মক একটা রোগ এটি। এবার এর হোমিওপ্যাথি মেডিসিন কি সেটা নিয়ে বলবো। এর যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটি হলো ন্যাট্রাম মোর। সেটা এর লক্ষণটা কি কি সেটা এবার বলে দিই। ফোসকা জলযুক্ত এগুলো থাকবে, ঠিক আছে। আর ঠোঁটের উপরের অংশ এগুলো দেখা যায় পুরো একবারে চাপ চাপ বসে থাকে, জ্বালা জ্বালা করতে পারে, ঠিক আছে। এই যে ন্যাট্রামুর, এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ডোজ কতটা ব্যবহার করবেন। এই ওষুধটি আপনারা ব্যবহার করলে এই যে জ্বালা জ্বালা এগুলো সব ঠিক হয়ে যাবে। এর ডোজ আপনারা ব্যবহার করবেন 30 ডোজ ন্যাট্রামুর 30 পোটেন্সিতে, যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন। এটি আপনারা সারাদিনে 2 ফোঁটা করে 2 থেকে 3 বার খেতে পারেন। দেখবেন আস্তে আস্তে এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে এই দাগগুলো ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি এই ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।